আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি চিড়া দিয়ে পরোটা তৈরি করব। তোমাদেরকে দেখিয়ে দিব কত সুন্দরভাবে চিড়া দিয়ে পরোটা তৈরি করা যায়। অসাধারণ টেস্ট হয়, একেবারে সহজ। এই যে চিড়াগুলো দেখতে পাচ্ছ, একদম পাতলা চিড়াটা নিয়েছি। এখানে জল ঢেলে দিলাম, ভালো করে ধুয়ে নিব। জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। চিড়াটা পাতলা চিড়াটা যেগুলো আছে ওগুলো চিড়ে নিতে হবে। এই যে চিড়াটা ধুয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি, জল ঝরিয়ে 2 মিনিট পরে চলে আসলাম। এই যে একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আমি। সিদ্ধ আলুটা এই যে রাসায়নিকের মতো আমি একটু গ্রেন করে নেব খুব সুন্দরভাবে। আর বন্ধুরা, সবাই ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিভাবে জানতে পারবা যে এত সহজেই তৈরি করা যায় খুব সুন্দরভাবে চিড়ার পরোটা। এতটা টেস্টি হয়। কেউ কি কোনোদিন চিড়ার পরোটা খেয়েছেন? না খাইলে এই ভিডিওটা দেখো, সবাই ঝটপট করে তৈরি করে ফেলে নাও। এই যে আলুটা রাসায়নিকের মধ্যে খুব সুন্দর করে গ্রেন করে নিচ্ছি বন্ধুরা। সবাই চাইলে হাত দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। এই যে আমি এইভাবে করতেছি। আর লাইক কমেন্ট করবে অবশ্যই, করে ভিডিওটা দেখা শুরু করো। একটা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা আলুই হয়ে যাবে। আর যারা যেরকম খাবে ওই রকম পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একেবারে সহজ, সব উপকরণ ঘরেতেই থাকে আমাদের, খালি তৈরি করার একটু। এই দেখো, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট একটু, বেশি দেব না। এখানে মশলার গুঁড়ো একটু, মশলা জিরা একসঙ্গে মিক্স করা একটু দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ। এখানে বেশি দিতে হবে না, বেশি দিলে ভাল লাগবে না। সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এখন এই যে এখানে দিয়ে দিছি আমি ময়দা, আর একটা ময়দা দিয়েছি বন্ধুরা, আর একটা মরিচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। আটা যেভাবে মাখে সবগুলো একসঙ্গে মিক্স করে বেটে নিচ্ছি, মেখে নিচ্ছি। সরি বন্ধুরা, একসঙ্গে সবগুলো মিক্স করে মেখে নিচ্ছি। আর এইভাবে একটু একটু করে ময়দা ছিটিয়ে দিবে, আর মেখে নিতে পারবে, আটাও দিতে পারবে। এই দেখো, খুব সুন্দর করে আমি আটার মতন করে মেখে নিয়েছি একেবারে। একটু কিন্তু নরম নরম টাইপের থাকবে, এটা চিড়ে আছে জন্যে, তা কোনো ব্যাপার না। একটু ভালোভাবে ময়দা লাগিয়েই তোমরা রুটিটা খুব সুন্দরভাবে বেলে নিতে পারবা। একটু যে শক্ত শক্ত ভাব ওটা অন্য হবে না, একটু নরম নরম থাকবে, চিড়া যা আছে তার জন্য। এই যে এইভাবে ময়দা ছিটিয়ে আমি খুব সুন্দর করে রুটির মতন বেলে নিব। তোমরা দেখতে পাচ্ছ, একেবারে সহজ, ঝটপট করে তৈরি করা যায় চিড়ার পরোটা। একবার যায় এই পরোটা খাইবে, সে তো বলবে বারবার তৈরি করার জন্য। এতটা টেস্টি হয়, খুব সহজেই তৈরি করা যায়, সবাই খাইতে পারবে, ছোট বড়। এই যে এইভাবে করে নিলাম বন্ধুরা। বেশি পাতলা করলে ভালো হবে না, একটু ভারী ভারী থাকতে হবে, তখন ছিঁড়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম করে নিয়েছি পরোটাগুলো। খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলো আমি বেলে নিয়েছি। চিড়ার পরোটা একবার হলেও তৈরি করে তোমরা দেখো, ঘরের মধ্যে কতটা টেস্টি হয়। খুব সহজেই তৈরি করা যায়, একেবারে ঝটপট করে তৈরি করে নিলাম আমি। এখন আমি ভেজে নিব। এই যে এখানে আমি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিছি, তোমরা দেখতে পেলে বন্ধুরা। এক পিসটা সেঁকে নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে, একেবারে যেমন আমরা আটা ময়দা দিয়ে রুটি করি ওইরকমভাবে কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে এই যে চিড়ার পরোটাগুলো। দেখো তোমরা, কতটা সুন্দর লাগে দেখতে, একেবারে অসাধারণ, দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে এই যে চিড়ার পরোটাগুলো। দেখতেও যেরকম সুন্দর, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে না, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যায়। যে দুনো পিঠে খুব সুন্দর করে একেবারে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম।
একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এই চিড়ার পরোটাগুলো। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিলাম একটা পরোটা আমি। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দরভাবে ভাজা যায় চিড়ার পরোটা। একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম ঝটপটভাবে। সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে কিন্তু রুটিগুলো ফলে যায়, একেবারে খুব সুন্দর লাগে দেখতেও, নরম হয়, নরম তুলতুলো হয় পরোটাগুলো। রুটি পরোটা যে হোক খুব সহজেই তৈরি করে নিয়ে নিলাম। এই দেখো নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে না দেখতে, কি বলবো, কেউ বলতে পারবে না যে এগুলো চিড়া পরোটা। কেউ বলতে পারবে না, খাইলেও বলতে পারবে না যে এগুলো কী দিয়ে তৈরি করা হয়েছে, এতটা টেস্টি হয়, অসাধারণ টেস্ট হয় এই চিড়ার পরোটাগুলো। একবার হলেও তৈরি করে নিয়ে তোমরা বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো কতটা নরম হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ছিঁড়ে, অসাধারণ নরম হয়েছে।